বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। দেখেন এই যে ঢেঁড়স গাছ, এগুলো সব ঢেঁড়স গাছ ছোট ছোট বোতলের মধ্যে কেটে কেটে মাটি দিয়ে লাগানো হয়েছে। দেখেন কত সুন্দর ঢেঁড়স ধরেছে, অনেক সুন্দর সুন্দর ঢেঁড়সে যে ফুল আসছে। এই গাছগুলো বড়, আর এই যে এর ভিতরে আবার নতুন করে কিছু গাছ রোপণ করা হয়েছে। মাশাআল্লাহ, গাছগুলোর গ্রোথ ভালোই হচ্ছে। এখন ঢেঁড়সের সিজন, গাছগুলোতে কিন্তু অনেক ঢেঁড়স ধরে। এই যে মাটিতে দেখেন মাটি নাই, অথচ ছাদের উপরে বস্তাতে করে এই গাছগুলো রোপণ করা হয়েছে। এই যে বেগুন গাছ, মাশাআল্লাহ অনেক বেগুন খাওয়া হয়েছে এ পর্যন্ত, খুব বেগুন ধরে। এই যে মরিচ দেখেন, মরিচ কীভাবে মরিচ ধরে আছে, অসংখ্য মরিচ ধরে আছে। আর একটা গাছ আছে আপনাদের দেখাবো, ওটাতেও অনেক মরিচ ধরেছে। দেখেন মাশাআল্লাহ, এই যে বেগুন গাছ, এগুলো হচ্ছে আপনার এই যে বেগুন ধরেছে, দেখেন কত সুন্দর বেগুন। এরকম সবজি, টাটকা সবজি আমরা ছাদ বাগানে করে কিন্তু প্রয়োজন মেটাতে পারি। এখানে দেখেন সবগুলো কিন্তু ছালা ব্যবহার করা হয়েছে, ছোট ছোট ছালা কেটে। এই যে এগুলোতে দেওয়া হয়েছে সব আদা, এগুলো আদা রোপণ করা হয়েছে, কয়েকদিন ধরে আদা রোপণ করা হয়েছে। দেখেন কত সুন্দর করে। এই যে আপনাদের মরিচ গাছটা দেখাতে চেয়েছিলাম, যেটার কথা বললাম। এই যে দেখেন কত মরিচ ধরেছে, অসংখ্য মরিচ এসেছে গাছে, একদম মরিচে ভরে গেছে। এরকম কয়েকটা গাছ যদি ছাদে থাকে তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় মেটাতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।